হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়ান স্পুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একটি মজাদার হালুয়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর তা হচ্ছে সবার প্রিয় বুটের ডালের হালুয়া। আশা রাখি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি চনার ডাল 2 কাপ, ভালো মতন সারা রাত ভিজিয়ে রেখে ধুয়ে এটার সাথে এখন আমি মিশিয়ে দিব 3 কাপ দুধ। সাথে আমি মিশিয়ে দিচ্ছি স্যাফরন, এলাচ গুঁড়ো এবং লবণ। পরিমাণগুলো আপনার স্ক্রিনে পেয়ে যাবেন। ভালো মতন এটাকে মিশিয়ে এটাকে আমি এখন চুলায় চুলিয়ে দিচ্ছি। চুলার আঁচ ছোট করে রেখে 45 মিনিটের মতন এটাকে আমি সেদ্ধ করে নিলাম। ঠিক এই ধরনের কনসিস্টেন্সিতে এটাকে আমি ভালো মতন নেড়ে চুলার আঁচটা বন্ধ করে দিব এবং এটাকে নিয়ে যাব ব্লেন্ড করার জন্য। ব্লেন্ড করার জন্য আমার এই ধরনের একটা টেক্সচার প্রয়োজন। এখানে আমি কোনো প্রকার দুধ কিংবা পানি মেশাবো না, কারণ বুটের ডালে পরবর্তী প্রসেসের জন্য আমার এই ধরনের একটা টেক্সচার প্রয়োজন। ব্লেন্ড করার পর ঠিক এই ধরনের একটা টেক্সচার চলে আসবে এবং এই ধরনের টেক্সচারটাই আমার প্রয়োজন। এখন এটাকে আমি একটি প্যানে নিয়ে নিলাম পরবর্তী প্রসেসের জন্য। এটার সাথে এখন আমি মিশিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। আপনারা চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন আপনাদের পছন্দ মতন। আমি মনে করছি যে আমার জন্য 2 কাপ চিনি বেটার, সেজন্য আমি এখানে 2 কাপ চিনি ইউজ করছি। অনেকে বেশি চিনি খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে তারা আরও বেশি চিনি ব্যবহার করতে পারেন। এখন আমি ডালের পেস্টটার সাথে চিনিটাকে খুব ভালো মতন মিশিয়ে নিব। খুব ভালো মতন মেশানোর পর দেখবেন পেস্টটা একটু পাতলা হয়ে আসছে। যেহেতু আমার পেস্টটা গরম, সেহেতু চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে। এখানে দুধ দিয়ে সেদ্ধ করার কারণে হালুয়ার কালারটা একটু সাদাটে হয়ে গেছে, সে কারণে আমি ফুড কালার ইউজ করছি। আপনারা যদি চান তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন। ঠিক এই অবস্থায় আমি ভিডিওটাকে কাট না করে পুরো ভিডিওটাকে স্পিড বাড়িয়ে দিয়ে আপনাদেরকে দেখাতে চাচ্ছি ঠিক কিভাবে আমি এটাকে তৈরি করছি। চুলার ফ্লেম কিন্তু আমার ছোট থাকবে। বুটের হালুয়া সাধারণত নিচে লেগে যেতে পারে, সেক্ষেত্রে আমাকে কন্টিনিউ এটাকে নাড়তে হবে যতক্ষণ না তৈরি না হয়। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং তৈরি করে এটার ছবি আমার ফেসবুক পেজে শেয়ার করবেন। অবস্থায় এখন এখানে আমি মিশিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। ভালো করে এটাকে কন্টিনিউ নাড়তে থাকবো। ঘি মেশানোর পর দেখবেন যে এটা আস্তে আস্তে একটু ঘন হয়ে এসেছে এবং ঘিটা টেনে নিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে আলমন্ড পাউডার মেশাবো। আপনারা যদি চান আপনারা আলমন্ড পাউডারটা স্কিপ করতে পারেন। আমি বুটের হালুয়ার স্বাদটা বাড়ানোর জন্য এখানে আলমন্ড পাউডার ইউজ করেছি এবং এটাকে ভালো করে নেড়ে নেড়ে ঠিক এই অবস্থায় নিয়ে আসবো এবং অবশ্যই এটাকে কন্টিনিউ নাড়তে হবে। চুলার ফ্লেম সবসময় থাকবে লো ফ্লেমে। আমি কিন্তু চুলার ফ্লেম বাড়াইনি। ঠিক এই অবস্থায় এখন দেখুন এটা আস্তে আস্তে ঘন হয়ে গেল। হালুয়াটি এখন হয়ে আসছে। আমি এখন নামিয়ে রাখবো এবং একটি শেপ দেওয়ার জন্য এখানে আমি একটি ট্রে নিয়েছি, থিন ট্রে, এবং এটার মধ্যে এখন আমি একটু ঘি মিশিয়ে আস্তে আস্তে বাটারটি দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ তৈরি করার জন্য যে কোনো ধরনের পাত্র ইউজ করতে পারেন। বাজারে অনেক ধরনের কুকিজ কাটার পাওয়া যায়। আপনারা যদি চান এই হালুয়াটি কুকিজ কাটার দিয়ে কেটে নিতে পারেন। এখানে আমি কিছু হালুয়া কুকিজ কাটার দিয়ে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ দিবেন, এটা পুরোপুরি আপনার উপর। ব্যাস তৈরি হয়ে গেল আমার হালুয়া। রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।